কৃষক বন্ধু প্রকল্পে রবি সিজনের জন্য আর্থিক সহায়তা কবে দেওয়া হবে? আদৌ কি তা এই ডিসেম্বর মাসের মধ্যে দেওয়া সম্ভব? কেন এখনও পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী চুপ? অর্থাৎ কোনো সভা থেকে তিনি কৃষক বন্ধু প্রকল্পের এবারের কিস্তির টাকা কবে দিবেন সেই সম্পর্কে কিছুই ঘোষণা করেননি। সে জায়গায় বাংলার বাড়ি প্রকল্প সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমের দিকে সভাগুলো থেকে ঘোষণা করেছিলেন যে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ বা 15 তারিখের মধ্যেই প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিনি টাকা পাঠিয়ে দেবেন বা প্রথম কিস্তির টাকা প্রদান করবেন। আবার পরবর্তীকালে বা শেষ দুটো সভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা তিনি জানুয়ারির প্রথম সপ্তাহেই পাঠিয়ে দেবেন। সে জায়গায় কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কে তিনি এটুকু জানান যে রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা উপকৃত হচ্ছেন, কিন্তু কখনোই তিনি একটি শব্দ উচ্চারণ করেননি 2025 সালে রবি মরশুমের জন্য আর্থিক সহায়তা কবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে সেই সংক্রান্ত কোনো তথ্যই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেননি। এছাড়াও কৃষি দপ্তরের পক্ষ থেকে বা রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও তেমন কোনো তথ্য জানা যায়নি যে কৃষক বন্ধু প্রকল্পের এই রবি সিজনের জন্য টাকা আপনি কবে পাবেন। আর স্ট্যাটাস তো অনেক দিন আগে থেকেই পরিবর্তিত হয়ে গেছে এবং ফাইনাল ধাপ তা 15 দিনের বেশি আগে থেকেই আপনাদের স্ট্যাটাসে চলে এসেছে, যা হলো অ্যাকাউন্ট ভ্যালিড। অ্যাকাউন্ট ভ্যালিড হলেই কয়েকদিনের মধ্যে আপনাদের টাকা দেওয়া হয়ে যায়। এবার কিন্তু তার অন্যথায় হলো। তাহলে কি কৃষক বন্ধু প্রকল্পের টাকা এই ডিসেম্বর মাসে দেওয়া হচ্ছে না? এই সম্পর্কে আপনারা জানতে চাইছেন। প্রত্যেকটা ভিডিওর কমেন্টে আপনারা প্রচুর পরিমাণে এই ব্যাপারে জানার জন্য আগ্রহ দেখাচ্ছেন বা কমেন্ট করছেন। দেখুন, সত্যিকারেই অফিসিয়ালি বা রাজ্য সরকারের পক্ষ থেকে কিংবা কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের জন্য 2025 সালের আর্থিক সহায়তা কবে প্রদান করা হবে এই বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি, কোনো ডেট সম্পর্কেও কিছুই জানা যায়নি। তাহলে এই ভিডিওর মাধ্যমে আমরা কি বিষয়ে আলোচনা করব? যে কৃষক বন্ধু প্রকল্পে কেন টাকা দেওয়ার ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী কিছুই ঘোষণা করছেন না কিংবা কৃষি দপ্তরের পক্ষ থেকে কিছুই জানানো হচ্ছে না। কেন সরকারিভাবে কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কে সবাই চুপ? এছাড়াও আপনি যদি ব্লকের সহকৃষি অধিকর্তার দপ্তরে গিয়ে খোঁজ নেন, সেখান থেকেও আপনি কিছুই জানতে পারবেন না। আরও একটা ব্যাপার হলো, তাহলে কি কৃষক বন্ধু প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাচ্ছে, না কৃষক বন্ধু প্রকল্পের টাকা দিতে ডিসেম্বর মাস পেরিয়ে যাবে? এমনই অনেক প্রশ্ন আপনাদের মধ্যে ঘোরাফেরা করছে। তবে আমাদের এটা দেখা প্রয়োজন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এর আগের বারগুলোতে, মানে 2019 থেকে কৃষক বন্ধু প্রকল্প শুরু হলেও 2021 সালে কৃষক বন্ধুকে আবারও দ্বিগুণ করে আর্থিক সহায়তা কৃষক বন্ধু নতুন নামকরণ করা হয় এবং সে জায়গায় আর্থিক সহায়তার পরিমাণ বছরে দুটি কিস্তিতে সর্বনিম্ন 4,000 থেকে সর্বোচ্চ 10,000 টাকা করা হয়। সেই 2021 থেকে 2024 পর্যন্ত 21, 22, 23, 24 এই 4 বছরে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা কোন মাসে বা কখন ট্রান্সফার করা হয়েছে, কত তারিখে, সেই সম্পর্কে আমাদের জানা অত্যন্ত জরুরি। তবেই কিন্তু আমাদের মনের সন্দেহগুলো দূর হবে। আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেই সমস্ত তথ্য দেখাবো যে এর আগের বারগুলোতে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এই রবি সিজনের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী কবে দেওয়ার জন্য শুভ উদ্বোধন করেছেন। এই সম্পর্কিত সমস্ত তথ্য প্রমাণ এই ভিডিওর মাধ্যমে আপনি দেখতে পাবেন। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার দেওয়া তথ্যগুলো আপনাদের উপকারে এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখুন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। প্রথমে একটা ভিডিও ক্লিপ আপনাদের দেখাবো, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী নিজের মুখেই বলেছেন যে 2025 সালে রবি মরশুমের জন্য আর্থিক সহায়তা ডিসেম্বর মাসেই প্রদান করা হবে। কখন বলেছেন? 2025-এর খরিফ শস্যের আর্থিক সহায়তা প্রদানের শুভারম্ভ যখন করেছিলেন, অর্থাৎ 29 জুলাই 2025-এ মাননীয় মুখ্যমন্ত্রী সেই শুভ উদ্বোধনের সময় তার বক্তব্যে জানিয়ে যান যে ডিসেম্বর মাসেই তিনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা বা রবি সিজনের জন্য আর্থিক সহায়তা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করবেন। এই ব্যাপারে যে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, প্রথমে সেই ভিডিও ক্লিপটা আপনাদের দেখাই। তারপর 2021 থেকে 2024 পর্যন্ত কোন মাসে কত তারিখে রবি সিজনের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে সেই সম্পর্কে আমরা দেখব। কৃষক বন্ধু নতুন প্রকল্পে খারিফ মরশুমের জন্য আমরা 2 কিস্তিতে 10,000 টাকা করে দিই। এমনিতেই আজকে 5,000 টাকা করে দিয়ে দেওয়া হয়ে গেল, তাদের ব্যাংকে চলে যাবে এবং ডিসেম্বরেও তারা পরেরটা পাবেন। তাছাড়াও যাদের অল্প 3 কাঠা 4 কাঠা 2 কাঠা জমি আছে তাদেরও আমরা 4,000 টাকা করে দিই, অর্থাৎ তারাও 2,000 টাকা আজকে পেয়ে যাবে। কারণ কৃষকরা আমাদের সম্পদ এবং তারা আমাদের গর্ব। তো আপনারা সরাসরি শুনতে পেলেন, মাননীয় মুখ্যমন্ত্রী নিজের মুখেই ঘোষণা করেছেন 2025 সালের ডিসেম্বর মাসেই রবি সিজনের জন্য আর্থিক সহায়তা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করবেন। এবার চলুন 2021 থেকে 2024 পর্যন্ত
এই সময়কার বা রবি মরশুমের টাকা তিনি কখন ট্রান্সফার বা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর শুভারম্ভ করেছেন সেই সংক্রান্ত ব্যানারগুলো এবং ভিডিও ক্লিপগুলো আমরা দেখে নিই। প্রথমেই দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাবেন, কৃষক বন্ধু নতুন প্রকল্পে 2021 সালে মাননীয় মুখ্যমন্ত্রী কবে টাকা ট্রান্সফার করেছিলেন। আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষিকে আরও লাভজনক জীবিকায় পরিণত করার উদ্দেশ্যে কৃষক বন্ধু নতুন প্রকল্পে নথিভুক্ত প্রায় 76 লক্ষ কৃষক ও ভাগচাষীদের এবার রবি 2021 মরশুমে 2200 কোটি টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদানের শুভ সূচনা করবেন। কবে দেখুন, তারিখটা আছে 8ই ডিসেম্বর 2021, স্থান দুর্গা কিঙ্কর সদন, মালদহ। আপনারা দেখতে পেলেন 2021 সালের ডিসেম্বরের 8 তারিখে কৃষক বন্ধু নতুন প্রকল্পে রবি মরশুমের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছিল। তাহলে 2021 সালের তথ্য আপনারা পেলেন বা প্রমাণ পেয়ে গেলেন 2021 সালে কখন টাকা ট্রান্সফার করা হয়েছিল। এবার আমরা 2022 সাল দেখব, ঠিক তার পরের বছর কোন মাসে টাকা দেওয়া হয়েছিল, কত তারিখ টাকা দেওয়া হয়েছিল। পরের ব্যানারটাও আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাবেন। দেখুন, এখানে লেখা আছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু নতুন প্রকল্পে সারা রাজ্যে 91 লক্ষের বেশি কৃষককে 2555 কোটি টাকা সহায়তা প্রদানের শুভ সূচনা করবেন। নিচে দেখুন, স্থান আছে নবান্ন সভাঘর, তারিখ আছে 21শে ডিসেম্বর 2022 এবং সময় দেখুন দুপুর 3টে। 21শে ডিসেম্বর 2022 3টের সময় মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু নতুন প্রকল্পের রবি মরশুমের আর্থিক সহায়তা প্রদানের শুভ সূচনা করেছিলেন এবং এই টাকা ঢুকতে অনেকটা দেরি হয়েছিল। সেই নিয়ে আপনারা চিন্তায় পড়েছিলেন। আমি ভিডিও দিয়েছিলাম সেই 2022 সালে, যেখানে আপনাদের কৃষি বিভাগ সহ কৃষি অধিকর্তার দপ্তর বা করণ, বিনপুর 1 নম্বর ব্লক, ঝাড়গ্রামের একটা কিন্তু কৃষি বিভাগের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, যেখানে জানানো হয়েছিল, এত দ্বারা জানানো যাচ্ছে যে বিনপুর 1 নম্বর ব্লকের যে সকল কৃষক কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্পের আবেদন করেছেন অথচ এখনও কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে পাননি, তারা আগামী 15/1/2023 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন, টাকা পেয়ে যাবেন। তা সত্ত্বেও যদি টাকা না পান তাহলে আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংকের পাসবইয়ের আপডেট করে সহ কৃষি অধিকর্তার অফিসে নিয়ে আসবেন। মানে এই টাকা ঢুকতে দেরি হয়েছিল বলে ব্লকের সহ কৃষি অধিকর্তার দপ্তরে এইভাবে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল যে জানুয়ারির 15-এর মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, যদি না ঢুকে তবেই কৃষি বিভাগে এসে যোগাযোগ করবেন। তাহলে আপনাদের প্রমাণ দেখাতে পারলাম 2021-22 দুটি বছরের। এবার আপনাদের দেখাবো 2023 সালে। 2023 সালে মাননীয় মুখ্যমন্ত্রী কবে টাকা দিয়েছিলেন। 2023 সালে 11ই ডিসেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী 1.20 কোটি কৃষককে এই কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের আর্থিক সহায়তা প্রদানের শুভারম্ভ করেছিলেন। আমি স্ক্রিনশটটা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন। তবে এই স্ক্রিনশটটা দেখে আপনার যদি বিশ্বাস না হয় তাহলে ভিডিও ক্লিপটা একবার দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। মাননীয় মুখ্যমন্ত্রী 2023 সালের 11ই ডিসেম্বর কৃষক বন্ধু নতুন প্রকল্পের রবি মরশুমের টাকা পাঠানোর যে শুভ সূচনা করেছিলেন সেই সংক্রান্ত তথ্য। ভিডিও ক্লিপটা দেখার পরে 2024 সালের তথ্য নিয়ে ফিরে আসছি। আগামী 12ই ডিসেম্বর 1,20,00,000 কৃষক তারা কৃষি বন্ধু টাকা ডাইরেক্ট বেনিফিট স্কিমে পাবেন। ইন আলিপুরদুয়ার 90,000 মোর দেন কৃষক আপনাদের খরিফ মরশুমের টাকা 12ই ডিসেম্বর আপনাদের পৌঁছে যাবে ডাইরেক্ট আপনাদের ব্যাংকে। যে টাকাটা আমরা 10,000 টাকা দিই তাই দুবারে দিই, সেই 5,000 করে, এইটা মনে হয় 5,000 করে যাবে সবার ব্যাংকে। এটা 12 তারিখে পৌঁছে যাবে, চিন্তা করবেন না। তো 2023 সালের তথ্যও আপনারা দেখতে পেলেন। এবার 2024 সাল, অর্থাৎ এর আগের বছর রবি মরশুমের টাকা কোন মাসে মাননীয় মুখ্যমন্ত্রী প্রদান করেছিলেন এই ভিডিও ক্লিপটাও আপনাদের আমি দেখাবো। এখানে পরিষ্কারভাবে দেখুন 22শে নভেম্বর থেকে টাকা পাবেন আপনারা, এমনটা মাননীয় মুখ্যমন্ত্রী হঠাৎই ঘোষণা করেছিলেন এবং সাংবাদিকদের ডেকে বৈঠক করেছিলেন। সেখান থেকেই তিনি আরও একটা জনপ্রিয় প্রকল্পের ঘোষণা করেছিলেন, সেটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন যারা আবেদন করেছিলেন তারা ডিসেম্বরের 1 তারিখ থেকে তাদের টাকা পেতে শুরু করবেন, এমনটাও মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ওই দিনের সভা থেকে। এবং সেখান থেকে তিনি জানিয়ে দিয়েছিলেন যে 22শে নভেম্বর থেকেই, মানে 21শে নভেম্বর এই বৈঠক করে তিনি সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছিলেন পরের দিন থেকেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। এই ভিডিও ক্লিপটাও আপনারা দেখে নেন, তারপর ফিরে আসছি আলোচনায়। কৃষক বন্ধু 24-25 রবি মরশুমের জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে 1,08,95,000 কৃষককে মোট 2,943 কোটি টাকা
সহায়তা প্রদানের সূচনা করা হলো। আগামীকাল থেকেই টাকা ছাড়া হবে। অর্থাৎ এবছরই কৃষক বন্ধু নতুন প্রকল্পে বাংলার কৃষকদের মোট 5,859 কোটি টাকা সহায়তা দেওয়া হলো। যেদিন থেকে কৃষক বন্ধু প্রকল্পের পরিবর্তন ঘটিয়ে কৃষক বন্ধু নতুন প্রকল্প করা হয় এবং আর্থিক সহায়তার পরিমাণ বৃদ্ধি করা হয়, সেদিন থেকে অর্থাৎ 2021 থেকে 2024 পর্যন্ত রবি মরশুমের জন্য আর্থিক সহায়তা এই প্রকল্পে কবে প্রদান করা হয়েছে বা কোন তারিখে প্রদান করা হয়েছে, সমস্ত তথ্য আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখালাম। সেই কারণে আপনাদের বলবো যে অধৈর্য হওয়ার কিছুই নেই, কারণ কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার সময় কিন্তু পেরিয়ে যায়নি। কৃষক বন্ধু প্রকল্পের টাকা ডিসেম্বর মাসেই দেওয়ার সম্ভাবনা প্রবল, কারণ আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিড অনেক দিন থেকে হয়ে আছে। এর আগের বছরই কেবলমাত্র নভেম্বর মাসে টাকা দিয়ে দেওয়া হয়েছিল। তার আগে 3 বছর আপনি কি দেখলেন, ডিসেম্বর মাসেই টাকা দেওয়া হয়েছে। আবার 2022-এ আপনি দেখলেন ডিসেম্বরের 21 তারিখে টাকা দেওয়া হয়েছে। এখনও ডিসেম্বরের 21 তারিখ হয়নি, এখনও প্রায় ডিসেম্বরের 21 তারিখ হতে আপনাদের হাতে সময় আছে 8 দিন মতো। তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা এই ডিসেম্বর মাসের মধ্যেই দেওয়ার সম্ভাবনা প্রবল। তাই আপনাদের বলবো আপনারা অধৈর্য না হয়ে অপেক্ষা করুন। কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে সরকারিভাবে বা কৃষি দপ্তরের পক্ষ থেকে যখনই ঘোষণা করা হবে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তার কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর প্রত্যেকটি সভা, প্রত্যেকটি বৈঠকের দিকে আমরা নজর রেখেছি। এছাড়াও কৃষি দপ্তরের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে যোগাযোগ রেখেছি, যাতে এই সংক্রান্ত কোনো তথ্য পেলে আপনাদেরকে জানিয়ে দেব। আর আপনি যদি এই সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন তাহলে আমাদের জানিয়ে দিতে পারেন। আপনার এই ভিডিও দেখার পরে মন্তব্য কমেন্টে জানাবেন। মানে আমি যে তথ্য বিশ্লেষণ করে জানালাম ডিসেম্বরের মাসের মধ্যেই টাকা দেওয়ার সম্ভাবনা আছে, আপনি কি মনে করছেন তা কমেন্টে জানিয়ে দেবেন। আমার দেওয়া তথ্যগুলো উপকারে এসে থাকলে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।